যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আর যত লোক জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো হাদিস দ্বারা বোঝা গেল কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাদের নাম নবীকে আল্লাহ জানিয়েছেন, তাদের বাবার নামও জানিয়েছেন, তাদের বংশের পরিচয় জানিয়েছেন। তাহলে এর পরেও কেউ যদি বলে যে কে জান্নাতে যাবে নবী জানে না, তা আপনার আব্বা জানে? নবী মুস্তাফা যদি না জানে তো আপনার আব্বা জানবে নাকি? কে জান্নাতে যাবে তাদের নামও নবী জানেন, কে জাহান্নামে যাবে তাদের নামও জানেন, তাদের বাবারও নাম জানেন, তাদের বংশের পরিচয় জানেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিরে লিখতেছেন, সবাই মিলে দাঁড়িয়ে যে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা হয়, তিনি বলছেন পৃথিবীর সমস্ত আমলে খোট হতে পারে, নবীকে যে দাঁড়িয়ে সালাম দেয় এর মধ্যে কোনো খোট হতে পারে না, কারণ এতে কোনো স্বার্থ নাই, এটা নবীর মোহাব্বতই দাঁড়িয়ে পাঠ করা হয়। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া, বহুত বড় মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, নিজের কিতাব সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের আপনার বাইরুত লেবাননের ছাপ 123 পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে নবী পাকের সম্মানে যে মুসলমান কিয়াম করে ইয়া নবী সালামুন আলাইকা, লিখতেছেন এই কিয়াম করা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হাজারো মুহাদ্দিস করেছেন, যুগ যুগ থেকে চলতে আছেন। এখন এই মৌলবীরা দানা পায় না, তো বলছে ভুলভাল বলে কিছু লোককে আমাদের দিকে টানি, তাহলে আমাদের দলটা বড় হবে। এটা দলের ব্যাপার নাই, নবী মুস্তাফার মোহাব্বতের ব্যাপার। যারা নবী পাক আলাইহিস সালামের তাওহীন করে, বেয়াদবি করে, আহলে হাদিসদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। আহলে হাদিসদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। আহলে হাদিসদের কিতাবে লেখা আছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। ইহুদি খ্রিস্টান আবু জেহেলও যেগুলো কথা বলতে পারেনি, আহলে হাদিসরা নিজের কিতাবে লিখে দিয়েছে। আর সবাই হেদায়েত পেয়েছে, কিন্তু গুস্তাখে রাসূলের নসিবে হেদায়েত নাই। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন। আর শুক্রবারে দুরূদ ও সালাম পড়লে আরো বেশি ফজিলত। এই জন্য শুক্রবারে সালাত ও সালাম কিয়াম নবীর সম্মানে তারাই দাঁড়াবে যারা সাহাবীর আদর্শ মেনে চলবে। নবী পাক নিজেই ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন, আবু বকরের সম্মানে দাঁড়িয়েছেন। এই জন্য নবী পাকের সম্মানে দাঁড়ানো সাহাবীদের সুন্নাত। নবী পাককে দেখে তারা সম্মান করেছেন, আমরা না দেখে সম্মান করব। আমার নবী মুস্তাফা আল্লাহকে দেখেছেন, আমরা না দেখেই তো বিশ্বাস করি। এই জন্য পৃথিবীর মুসলমান শুক্রবারে হোক, প্রত্যেকদিন ফজরে হোক, আপনি দাঁড়াচ্ছেন, নিয়ত একটাই থাকবে, নবীর মোহাব্বতে দাঁড়িয়েছি। আর কিছু মৌলবি বলছে না যে ইয়া নবী সালামুন আলাইকা কোনো হাদিসে নাই। কসম খোদার বেরাদর ইসলাম, একটা সুযোগ খুঁজছি যে কোন দিন একদিন সামনে পাবো। তাহলে ইয়া নবী সালামুন আলাইকা ওকে তো দেখাবো, আর মরা বাপকেও কবরে গিয়ে দেখিয়ে দেবো। বুঝতে পারছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া জায়েজ নাই, জাহান্নামে যেতে হবে, এরা হলো গুমরা লোক, পথভ্রষ্ট, বিদাতি লোক। মৌলভী সাহেব বলছে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না। আবার নবী পাকের নাম নিচ্ছে তো কি পাঠ করছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দুরূদ ইব্রাহিম? তো আর নিজের ফাতোয়া, আর নিজের তো আমল নাই। আল্লাহ বলছে হে ঈমানদার, তুমি ওটা কেন বলছো যেটা তুমি নিজেই করো না? তো ও নিজের নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটা পড়ে, আর মানুষকে বলে দুরূদে ইব্রাহিম পড়তে হয়। তো মৌলভী তো নিজেই মুনাফিক হয়ে গেল। ডক্টর জাকির নায়েক যখন লেকচার দেয় ইংরেজিতে, তখন দুরূদটা কিন্তু ইংরেজি ভাষাতেই পড়ে, দেখবেন অনেক জায়গাতে। তাহলে ইংরেজি ভাষায় কোরআন হাদিসে কোথায় দুরূদ আছে? জি, ও যে এটা মৌলভী লিখেছে, এটা নবীর দেওয়া দুরূদ। আরে বোকা, মৌলভী দুরূদ বানিয়েছে তো ওর বাবার শানে না নবী পাকের শানে? ওটা দেখো। ওর বাপের শানে থাকলে আমরা কেন পড়বো? আর নবীর শানে যদি থাকে তো আমরা কেন পড়বো? ও তো নবীর জন্যই লিখেছে। এই জন্য এগুলো জেহালত, মূর্খতা। যদি কেউ বলে যে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া চলবে না, তাহলে বুখারী মুসলিমকেও বাদ দিতে হবে। শত শত দুরূদ বুখারীতে আছে যেটা আপনার দুরূদ ইব্রাহিম। কথা বুঝতে পেরেছেন বাবা? ইমাম মুসলিম সহিহ মুসলিমের প্রথম খুতবাতে যেই দুরূদ সালামটা লিখেছেন, পৃথিবীর কোনো কিতাবে নাই, উনি নিজের পক্ষ থেকে বানিয়ে লিখেছেন। তাহলে মুসলিম শরীফ পড়া ওদের জন্য জায়েজ হবে? কথা বলতে হবে বাবা, জায়েজ হবে না। জলঙ্গের বিমল দাসের বেটা একটা কিতাব লিখেছে তারাবির নামাজের ব্যাপারে, ওর প্রথমে যে আপনার দুরূদটা লিখেছে খুতবার পর, পৃথিবীর কোনো কিতাবে না, বেটা বানিয়ে লিখেছে। তো ও দুরূদ বানালে জায়েজ। আর যেটা যুগ যুগ থেকে চলে আসছে ওটা হয়ে গেল বিদআত, শরীয়তটা ওর বাবার। এগুলো জাহিল লোক। নবী মুস্তাফার শানে দুরূদ হাদিস দ্বারা প্রমাণিত থাকলেও জায়েজ, কোন মুহাদ্দিসের বানানো থাকলেও জায়েজ।
আমি একটা বলছি, মক্কার সর্দার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, আর তারপরে নবীদের সর্দার তোমাকে সালাম। এটা যাই না না যাই? কেমন করে যাই? ধরে তো কোনো হাদিসে নাই আছে। মক্কার সর্দার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, পৃথিবীর কোনো হাদিসে নাই। তাহলে জায়েজ কি করে হলো? তা আপনি বলবেন হুজুর নবীর উপরই তো সালাম হলো। এত আপনি নিজের নামে বানাননি, তো নবীর ব্যাপারই বললেন, নবীর প্রশংসা করলেন। তো ইয়া নবী সালামুন আলাইকা, এই যে ইয়া নবী, এটা করির বাপকে বলা হয় না রাসূলের পাককে বলা হয়? আল্লাহ নবীকে বলা হয়। তাহলে এটা কি করে নাজায়েজ হয়ে ভাই? এবং এই জেহালতকে বাদ দেন, রাসূলের পাকের মহাব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম অন্তর খুলে পাঠ করবেন। কেউ যদি মানা করতে আসে তাকে তালাক দিবেন, নবীর দুরুদ ও সালামকে তালাক দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম নবীর যে চুল পরিমাণে বেয়াদবি করেছেন, ওমর ফারুক তার গর্দানকে মেরে দিয়েছেন। নামাজ নবীর পিছে পড়ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন নবীর সাথে, কাবার তাওয়াফ করছেন নবীর সাথে, আর বলতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন। আর তারপর আবার উমরের নিকটে গিয়েছেন, তারপরে বলছেন উমর, নবী পাকের কাছে গিয়েছিলাম, উনি ফয়সালা করে দিয়েছেন, আপনার কাছে দ্বিতীয়বার এসেছি। উমর ফারুক তলোয়ার নিয়ে গর্দান মেরে দিলেন যে নবীর ফয়সালা হওয়ার পর আমার কাছে আসা মানে নবীর ফয়সালাকে অপমান করা, তোমার বেঁচে থাকার অধিকার নাই, গর্দান মেরে। নবীর পিছনে নামাজ পড়তেন, রাসূলুল্লাহর সঙ্গে হজ করত, ওই লোকটার গর্দান কাটছেন উমর ফারুক। আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছেন জিবরিলকে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, উমর যাকে কতল করেছে আল্লাহ পাক উমরের ফয়সালাতে রাজি হয়ে গেছে। নবীর চুল পরিমাণে বেয়াদবি করলে মুসলমান থাকবে না। তারা বলছে নবী মরে মাটির সাথে মিশাইছে, নবীর মুখে গন্ধ ছিল। আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর হাত পাও আকার আকৃতি আছে, এগুলো ইহুদি খ্রিস্টানদের আকীদা। যতই নামাজ পড়ুক এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতে তারাই যাবে যারা খাজা মঈনুদ্দিন চিশতির আদর্শকে মেনে চলবে, বাগদাদের গৌসে আজমের আদর্শ মেনে চলবে, নিজামউদ্দিন আউলিয়ার তরিকাতে থাকবে, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির তরিকাতে থাকবে। সারা পৃথিবীতে যেই আল্লাহর ওলিরা নবীর সুন্নাতে আমল করে বেলায়াতের দরজা পেয়েছেন, তাদেরকে ফলো করে চলুন, আপনার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হবে। এত বড় বড় আল্লাহর ওলি ছাড়তে বিমল দাস, মুচি, খ্রিস্টান, ইহুদি, এ বেটা আবার কোথায় থেকে আসে? ও সামনে বসাত, ওর সামনে বই খুলে দেবো, এক লাইন পড়ো, কোন পাকে পালাবে লুঙ্গি সামনে ও নিজেই খুঁজে পাবে। আর আমাদের মুসলমান মনে করছে কি একটা খ্রিস্টান যদি দাড়ি ছেড়ে দেয়, একটা টুপি লাগিয়ে দেয়, এত নাম্বার হাদিস এটা লেখা আছে, এত নাম্বার হাদিস কিতা লেখা আছে। ও মুসলমানদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ওই খ্রিস্টানকে গিয়ে সমর্থন করে, না হলো 5 লক্ষের ভক্ত হয়ে। এতদিন আপনারা মুসলমান ছিলেন না? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী বড় বড় মুহাদ্দিস ইমামরা কিয়াম করেছে, তারা সব জাহান্নামে চলে গেল, আর আজকে জান্নাত দিতে এসেছে। যে বলে কিয়াম করা চলবে না, একে তো জুতা লিয়ে পিটা উচিত রাস্তায় 4 মহিনাতে। ও কিয়াম করা হারাম বললো মানে পূর্বের সমস্ত মুসলমানকে জাহান্নামী বলবে। আর যে পূর্বের মুসলমানকে জাহান্নামী বলবে আর আমাদের সামনে জাহান্নামী বলে চলেও যাচ্ছে, আমরা কিছুই বলছি না, এটাই হচ্ছে গুমরাহিয়াতের পরিচয়। সাবধান থাকতে হবে মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। আহলে হাদিস ইংরেজরা তৈরি করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। তাদের কিতাব খুলেন, সিরাতে সানাইয়া, ফাতাওয়া সানাইয়া, তাদের কিতাবে 4টি কিতাব আমার কাছে লেখা আছে, তাদের কিতাবে আহলে হাদিস নাম ভারতের ইংরেজরা দিয়েছেন, এটা নবীর দেওয়া নাম, ইংরেজদের দেওয়া নাম। এই জন্য নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়াটাই হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে একটি কিতাব নিয়ে এসেছি। আমার একটা ছোট ভাই মাওলানা হাশিমউদ্দিন মিসবাহি আল জামিয়াতুল আশরাফিয়া তে পড়ছেন, মুবারকপুর উত্তরপ্রদেশে। ওর আপনার বাড়ি হচ্ছে বীরভূম। সে এই কিতাবটি লিখেছে, কিতাবটির নাম হচ্ছে বাতিলের খণ্ডনে হানাফি দালাইল। এইরকম 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 সব দলিলাতি পাবেন, আমাদের সব দলিলগুলাতি পাবেন। কে সহি বলেছেন, কত নাম্বার হাদিস, উটের মুত যারা খায় ওদের খণ্ডনেও দলিলাতি পেয়ে যাবেন। বলে না উটের পেশাব খাওয়া যায়। আল্লাহর নবী ইমাম বাইহাকি লিখছেন, যারা উটের পেশাব খেয়েছিল, পান করেছিল, নবী পান করতে বলেছিলেন, বুখারীর হাদিস, এরা ছিল মুনাফিক। নবীর কাছে গিয়ে কলমা পড়ে পরে আবার ইসলাম ছেড়ে দিয়েছিল, মুরতাদ হয়ে গেছে, এরা মুনাফিক ছিল। ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকিতে লিখতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে এই মুনাফিকদের জন্য শেফা, এ নাপাক জিনিসে রাখা হয়, খাওয়ান।
তাই তাদেরকে খেতে বলেছিলেন। কোন মুসলমানের জন্য মুদ টুদ খাওয়া যায় না, কথা বুঝতে পারছেন? ওদের ছাড়া পৃথিবী কাউরির জন্য জায়েজ নাই। আহলে হাদিসরা খেতে পারে, কারণ ওই মুনাফিকদেরই এরা আলাও না, বুঝতে পারছেন? ওরা মুদ খাক, আরো কি খাক। আমরা সবে বেড়াতে হালুয়া খেলে বলছে হালুয়া খাওয়া ভালো, সিন্নিখোর সিন্নিখোর। বাংলাদেশে একটা মুফতি সাহেব আছেন, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, ওর নামের শেষ আছে জিহাদি, তার একটা আলিমের তাওহীন করে বলছে জিলাপি। তো তুই মায়ের কসম খেয়ে বলতো তোর বাপ কোনদিন জিলাপি খায়নি? জিলাপি খাওয়া হারাম। তোমাদের ওয়াহিদুজ্জামান লিখতেছে সুয়ারের দুধ পাক, কুকুরের দুধ পাক, গাধীর দুধ পাক। তো তোমাদের নিকটে সুয়ারের দুধ খাওয়া যায়, কুকুরের দুধ পান করা যায়, তাহলে তোমরা হালুয়া কেন খাবে? ওগুলো খাও। ওর চাইতে জিলাপি খাওয়া ভালো না খারাপ বাবা? কথা বলে। এদের কিতাব, আহলে হাদিসদের কিতাব উরফুল জাদির মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যদি কোনো মহিলার সঙ্গে জেনা করে আর তার যদি মেয়ে জন্ম নেয়, মেয়েটা যদি বড় হয়, তাহলে যেই ব্যক্তি জেনা করে বেটি জন্ম দিয়েছে ওর নিজের বেটিকে বিয়ে করার জন্য জায়েজ আছে। বেটিকে বিয়ে করা জায়েজ কিতাবে লিখছেন, চিন্তা করেন। আর আমাদের ফাতাওয়া আলমগীর প্রতি আঙুল তুলতেছে। এদের কিতাবের মধ্যে লেখা আছে কুকুরের দুধটা পাক, সুয়ারের দুধটা পাক। আপনার বাড়ির কোনো খাবারে যদি কুকুর মুখ দিয়ে দেয়, সুয়ার মুখ দিয়ে দেয়, তো ওটা আপনি খেতে পারবেন, পাক, সমস্যা নাই। উজু করা পানিতে মুখ দিয়ে দিলে উজু করার সমস্যা নাই, কিন্তু ইসলাম বলতেছেন ওই পানিটাতে উজু করা যাবে না। তাদের নিকটে সুয়ারও পাক, কুকুরও পাক। তাদের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লেখা আছে, কানজুল হাকাইকের মধ্যে লেখা আছে, এটা বানিয়ে বলছে না মুসলমান। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে বলছে জিলাপি খোর, আর এদের মৌলভী সাহেব বলছে মানুষের বীর্য হলো পবিত্র, ইচ্ছা করলে খেতেও পারে। তাহলে চিন্তা করেন বাবা, আমরা জিলাপি খোর, ওরা কি কি খোর হচ্ছে। তো কিছু মাসলা আছে যেটা বলার লয়, তবু মানুষের সামনে বলতে হচ্ছে হেদায়েতের জন্য। না বললে যে চোরকে যদি চোর না বলেন, তো মানুষ কি করে বুঝবে যে চোর, এর পাশে আমাকে বসতে হবে না। জি বিড়ি খাওয়া, গুটকা খাওয়া, খৈনি খাওয়া এগুলো হারাম নয়, তবে এগুলো উলামায়ে কেরাম খেতে মানা করে, এগুলো আপনারা খেয়েন না, মাকরুহ নয়, মুবাহ। বুঝতে পারছেন? যেটাকে কোরআন এবং হাদিসে হারাম বলেনি সেটাকে হারাম বলা মানে নিজেকে শরীয়তের মালিক মনে করা। আল্লাহ রসুল যেটাকে হারাম বলেছেন সেটাই হচ্ছে হারাম। রসুলের পাক বলতেছেন যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটা হারাম, যেটাকে হালাল করেছেন সেটা হালাল। যেটাকে হারামও বলেননি, হারামও বলেনি, মানুষের নজরে যতই খারাপ লাগুক ওটা তোমাদের জন্য মা। বুঝতে পারলেন? এই জন্য বিড়ি খাওয়া, কেউ যদি গুটকা খায়, পান খায়, এটা হারামের অন্তর্ভুক্ত নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই জন্য না খাওয়াটাই হচ্ছে ভালো। কথা বুঝতে পারছেন? এটা ডক্টরও মানা করে, উলামায়ে কেরামও মানা করে। চা খেলেও মানুষের ক্ষতি করে, দুধ চা। ডক্টর বলছে 10 কাপ খালি পেটে দুধ চা খাওয়া মানে বিষ খাওয়া, তাহলে তো চাটাকে আর হারাম বলা যাবে না। কথা বুঝতে পারলেন কি পারলেন না? তবে বিড়ি, সিগারেট এগুলো খাবেন না, মানুষকে এগুলো মানায় না, তবে এগুলো হারাম এবং নাজেজ বলা যাবে না, যেহেতু আল্লাহ রসুল এগুলোকে হারাম বলেনি। কথা বুঝতে পারছেন? যাই হোক বিরাদ ইসলাম, এই কিতাবটা আপনাদের সম্মুখে নিয়েছি, বাতিলের খণ্ডনে হানাফি দালাইল। এটা আপনারা যদি ইচ্ছা করেন, আমি চাইবো যে আপনারা নিজের বাড়িতে রাখেন, পড়েন। আপনি পড়ে রাখলে আপনাকে কেউ গুমরা করতে পারবে না। এর হাদিয়া হচ্ছে মাত্র 150 টাকা। যার ইচ্ছা আছে আপনারা কিনতে পারেন। আর একটা বই আসতেছে, বইটা হচ্ছে মহিলাদের নামাজ। যারা বলে মহিলার পুরুষের নামাজে তফাৎ নাই, ওদের সবের খণ্ডন করে সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে। তো এই কিতাবটা শেষ হবে, ওই কিতাবটা ইনশাআল্লাহ কিনা হবে, এই ছাপানো হবে না। দেখেন রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি নিজের লিডার মেয়েদেরকে বানালো ওই জাতি ধ্বংস হয়ে যাবে। তো ইমাম মানে হচ্ছে লিডার বানানো। এগুলো কিছু মূর্খ মৌলবি বানাচ্ছে যে মহিলাকে ইমাম বানানো যাবে। মেয়ে সামনে ইমামতি করছে আর আপনি তার পিছে দাঁড়িয়ে আছেন, আপনার নামাজ হবে? কথা বল।